আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন যে আমার ছেলে মেয়ে সেই গাছটাতে উঠছে। এর আগে যে আমি আপনাদেরকে দেখাইছি, আমার ছেলে মেয়ে গাছে উঠতে পারে না, কিন্তু এখানে প্রত্যেক দিন সেই ঝড়ে যে ভেঙে পড়েছিল যে গাছটা, সেই গাছটাতে প্রত্যেক দিন উঠবে আর নামবে। দেখুন, সাহস হচ্ছে না যে গাছের উপরের দিকে যাক। যাই হোক, আমার ছেলে মেয়ে নেমে যাচ্ছে। আমরা গিয়েছিলাম পাশের বাসার ভাবির এখানে। এখানে অনেক বড় একটা মেহেন্দি গাছ আছে, সেখান থেকে মেহেন্দি আনতে গিয়েছিলাম। আমার সাথে সাথে ভাবিও মেহেন্দি তুলে দিচ্ছিল, আমিও কিছু তুলছিলাম। আমি আর কয়টা মেহেন্দি তুলছিলাম, ভাবি অনেকগুলো মেহেন্দি তুলে দিছিল। আমার মেয়ে বলতেছিল, আম্মু এগুলো কী পাতা তোলেন? আমি বলছিলাম মেহেন্দির পাতা। আমার মেয়ে বলছিল মেহেন্দির আবার পাতা হয় নাকি? এর জন্যই আমার মেয়ে আমাকে বলছিল, কেননা এই মেহেন্দির পাতা কখন আমার মেয়ে দেখে নাই। আমার মেয়ে সাদাতি মেহেন্দি যেটা হাতে দেয় সেটা দেখেছে। তাই আমার মেয়ে আমাকে প্রশ্ন করছে, আসলে কিভাবে জানবে বলুন? আমার মেয়েকে নিয়ে তো আমি শহরে থেকেছি, গ্রামের কোনো কিছুই আমার মেয়ে জানে না। এর জন্য আমার মেয়ে অনেক প্রশ্ন করছে আমাকে যে এই পাতা দিয়ে কি মেহেন্দি হয়, এই পাতা দিয়ে কীভাবে মেহেন্দি হয়, সে বুঝতেই পারছে না। আর আমার বর বলছে, দেখি কতগুলো মেহেন্দি এনেছো। আমি দেখাচ্ছিলাম, আমি এর আগে যখন ছোট ছিলাম তখন এইভাবেই ওড়নাতে কিংবা জামার টোনাতে মেহেন্দি তুলতাম, কিংবা ঝাঁকাতে। আর সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। আর এদিকে আমার ছেলে মেয়েরও শখ গাছের থেকে মেহেন্দি ছিঁড়বে। বললাম যে ঠিক আছে ছেড়ো। তারা গাছের থেকে মেহেন্দি ছিঁড়ে অনেকক্ষণ হাতে ঘষাঘষি করছিল যে লাল হয় কিনা। আসলে কি এভাবে কি লাল হয় বলুন? আর এদিকে দেখুন, হাঁটতে হাঁটতে আমরা পেয়ারা গাছ তোলা যাচ্ছিলাম। ভাবির অনেকগুলো পেয়ারা গাছ ছিল, কিন্তু এই পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছিল। আর এই পেয়ারাটা নাকি অনেক মিষ্টি। এই প্যারাটা নাকি অনেক মিষ্টি, খেতে অনেক ভালো, দেশি প্যারা। ভাবি নিচ থেকে অনেক সুন্দর করে কেটে কেটে প্যারাগুলো দিচ্ছিল। আসলে আমি যেখানে ভাড়া থাকি তার আশপাশের মানুষগুলো এত অমায়িক ব্যবহার, এত ভালো ব্যবহার। এখানে এসেছিলাম আমি মেহেন্দি নিতে। দেখুন ভাবি কত সুন্দর প্যারাগুলো আমাদেরকে পেরে পেরে দিচ্ছিল। আসলে এখানকার সবার ব্যবহার এত ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। ভাবি প্যারাগুলো নিচ থেকে যে কয়টা পারছিল সেগুলো দিয়েছে, বাকিগুলো উপরে ভাবি পারতে পারছিল না। তাই আমার বর গাছে উঠে প্যারাগুলো পারছে। আপনারা দেখুন, গাছের আগায় অনেক সুন্দর সুন্দর প্যারা, অনেক বড় বড় প্যারা। আমার বড় অনেক খুশি, অনেক দিন পর দেশি প্যারা পেয়েছে। আমি অনেক দিন পরে দেশি প্যারাগুলো খাচ্ছি। আসলে বাজারে যে প্যারাগুলো সেগুলোর থেকে এগুলো অনেক ভালো লাগে খেতে। কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি অনেক দিন পরে এই প্যারাগুলো খাবো। আর এই প্যারাগুলো দেখে আমার এত ভালো লাগছে, আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি গাছে উঠে উঠে অনেক প্যারা পারতাম, আমার প্যারা অনেক ভালো লাগতো। আমি শ্বশুরবাড়িতেও, আমার শ্বশুরবাড়ি গ্রামে ছিল, আমার শ্বশুরবাড়িতে আমি প্যারা গাছে উঠে আমি প্যারা পেরেছি। যাই হোক, সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর আমার বর দেখুন কত সুন্দর করে পাকা টসটসে প্যারাগুলো দেখে দেখে পারছে। আমি বলছিলাম যেগুলো কসকসা প্যারা সেগুলো পেরে, যেহেতু আমার ওই প্যারাগুলো অনেক ভালো লাগে। দেখুন সেই প্যারাগুলোই আমার বর পারছে। আর আমার মেয়ে কত সুন্দর এনজয় করে করে ব্যাগের ভিতর সেই প্যারাগুলো থুচ্ছিল। আর এদিকে দেখুন আমার বর কত সুন্দর প্যারাগুলো পারতেছিল। আর ভাবি একটা বিশাল বড় প্যারা দেখছে, সে বলতেছে এই ডালটা নিচে নামায় দাও, প্যারাটা আমি পেরে দিই। আমার জন্য ভাবিটা এত কষ্ট করছে। দেখুন কাঁচির মাথা দিয়ে প্যারাগুলো পেরে পেরে দিচ্ছে। কিছুক্ষণ আগে অনেকগুলো মেহেন্দি তুলে দিয়েছে, এখন আবার প্যারা পেরে দিচ্ছে। যাই হোক, আমরা এখানে এসেছি সেটা দেখে সে অনেক খুশি, অনেক খুশি। সে অনেক জোরাজুরি করছিল, বাসায় আসো কথা বলি। আমি বাসায়, তার বাসার ভিতর ঢুকলে যদি বসি গল্প করি অনেকটা সময় লেট হয়ে যাবে, এর জন্য বাসায় আমি গিয়েছিলাম না, বলছিলাম অন্য কোনো সময় আসবার। এদিকে দেখুন আমি নিজের হাত দিয়ে লতি তুলতেছি। কত সুন্দর দেখুন লতিগুলো গজাচ্ছে। এই আমি প্রথম লতি তুলতেছি, এই কেবল লতিগুলো হচ্ছিল। ভাবি বলছিল তুমি এগুলো খাবা? বললাম যে হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমি ভালো লাগে বলছিলাম বলে আমাকে লতিগুলো তুলে দিচ্ছিল। আমি একা একা কয়টা লতি তুললাম, আমাকে লতিগুলো ভাবি তুলে দিচ্ছিল। আমি অনেকগুলো লতি তুলে নিয়েছি কাঁঠাল বিচি দিয়ে, শুটকি দিয়ে রান্না করার জন্য।
দেখুন কত সুন্দর ভাবি ক্ষেত লাগিয়েছে। ভাবি বলছে আমি কচুর শাক দেবো, বললাম যে না, কচুর শাক আমি কালকে এসে নিয়ে যাব। আর এইদিকে দেখুন কত সুন্দর কলমির শাক, আমার বর কলমির শাক খেতে খুব ভালোবাসে, তাই আমার বরের জন্য কলমির শাক তুলছিলাম। এদিকে আমার ভাবি এসে বলছে তোমাকে মশা কামড়াবে, তুমি ওইদিকে যা দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। ভাবি একা একা তুলবে আর আমি দাঁড়িয়ে থাকবো, তাই কখনো হয়? তাই ভাবির সাথে সাথে আমিও কিছু কিছু করে কলমির শাক তুলতেছিলাম। দেখুন অনেক সুন্দর কলমির শাকগুলো, তাই না? যাই হোক, ভাবি অনেকগুলো কলমির শাক আমাকে দিয়েছে। আর এইদিকে দেখুন কলমির শাক একদম ব্যাগ ভরে গেছে, দুটা ব্যাগ ভরে কত কিছু দিয়েছে। আর এদিকে ভাবি সব কিছু নিজের হাতেই লাগায়, গাছগাছালিগুলো দেখুন কত সুন্দর। হ্যাঁ, আর এদিকে দেখুন আমার ছেলে খুব খুশি। আমরা যখন শহরের দিকে থাকতাম শুধু বাসার ভিতরে বন্দি খাঁচার মতন শুধু টিভি মোবাইল এগুলোই দেখতো। দেখুন আমি ঘেমে কি অবস্থা হয়ে গেছে আমার, তবু ভালো লাগছে। আর এদিকে দেখুন বিকাল হতে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছি, বাচ্চা কাচ্চাও খুশি, আমিও খুশি। আর আমার তো গ্রাম অনেক ভালো লাগে, আপনারা তো অবশ্যই জানেন আমি আপনাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করি। এদিকে দেখুন যে আমার ছেলে মেয়ে দুজনেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার বড় সামনের দিকে এগিয়ে গিয়েছে। আর এদিকে দেখুন ভাবির একটা পেঁপে গাছ, কত পেঁপে ধরেছে, ছোট্ট একটা পেঁপে গাছ, আমার অনেক ভালো লেগেছে। আর এদিকে দেখুন আমার ছেলে মেয়ে কীভাবে হেঁটে হেঁটে আগে আগে যাচ্ছে, কার আগে কে হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ, যাই হোক, আমার এগুলো টাটকা সব সবজি শাক এগুলো আমার খুব ভালো লাগছে। আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন আমার বর বলতেছে এখন তো তোমার শান্তি, তুমি তো এগুলোই পছন্দ করতে। বললাম যে হ্যাঁ, আমি কতদিন পরে দেশি পেঁড়া খেতে পারবো তুমি জানো। সেটা শুনে হেসে দিয়েছে, বলল তোমার শান্তি আমার শান্তি, তোমার খুশি আমার খুশি। কিন্তু এদিক দিয়ে দেখুন আমি ঘেমে কি অবস্থা হয়েছে আমার। প্রচণ্ড গরম। হ্যাঁ, এত বৃষ্টি নামে তারপরে দেখুন কত গরম। আর আমার ছেলে মেয়ে তো আগে আগে হেঁটে হেঁটে গিয়েছে, তারা কুশেল দেখছিল, তারা কুশেল খাবে। হ্যাঁ, এখন ওই সামনে এক ভাইয়া অনেকগুলো কুশেল কেটে তারা বিক্রি করছে। এখান থেকে আমার ছেলে মেয়ে কুশেল খাবে বলে ভাবি বলতেছে ঠিক আছে তোমরা নাও। তা আমার ছেলে একটা কুশেল নিয়েছে, তারা বলছে তোমার মেয়েকে একটা দাও। বললাম যে না, একটাই তারা অনেক সুন্দর করে খাবে, আবার কালকে দেবো। হ্যাঁ, ওরা প্রত্যেক দিন টাটকা টাটকা অনেক কুশলগুলো কাটে, এর জন্য আমরা এক পিস নিয়েছি, আমাদের এতগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ছেলে মেয়ে এই এক পিস পেয়ে অনেক খুশি, তারা অনেক এনজয় করতে করতে আসতেছিল। আবার কিছু থেকে ডাকছিল তারা যে আরও 2টা কুশল নিয়ে যাও। আমি বলছিলাম যে না, আবার কালকে এসে নেব। আর এদিকে দেখুন ওই যে কলা গাছ, এখান থেকে আমরা আরেকদিন আনাজি কলা নিয়েছিলাম, টাটকা আনাজিগুলো নিজের হাত দিয়ে নিয়েছিলাম, আর কিছু গাছই আছে। আর ওই যে দেখেন কুশল গাছগুলো, কুশের ক্ষেতটা কোথায় লাগে দেখেন, অল্প কিছু জায়গার ভিতর লাগিয়েছিল। আর এদিকে আমার ছেলে আবার বাসায় যাওয়ার পথে সেই গাছটায় উঠেছে। হ্যাঁ, আমি বলছিলাম নেমে যাও। এরপরে বাসার ভিতরে এসেছি। আর আমার বাসায় আমি যেখানে থাকি সেখানে অনেক অনেক লেবু গাছ, দেখুন কত লেবু ধরেছে, লেবুগুলো পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে। কে কয়টা খাবে বলুন, সবাই খায়। হ্যাঁ, এখানে অনেক অনেক লেবু গাছ। আমি যে বাসায় থাকি বাসার সাইডে অনেক লেবু গাছ, অনেক। দেখুন কত সুন্দর। হ্যাঁ, উঠানের মতন অনেক জায়গা, আমার ছেলে মেয়ে এখানে খেলাধুলা করে, এনজয় করে, অনেক আনন্দ করে। যাই হোক, ছেলে মেয়ের আনন্দই আমার আনন্দ। আর দেখুন আমার ভাবি আবার 4টা আমরাও দিয়ে দিয়েছে। যাই হোক, দেখুন কতগুলো পালং শাক কি সুন্দর করে বেঁধে দিয়ে দিয়েছে। মেহেন্দির পাতায় ঝাঁকাতে থাও, লতিটা এক সাইডে থাও। জঙ্গলে গেছিলে এর জন্য তো পিঁপড়া কামড়াইছে, তাই না? দেখো পিঁপড়া কামড় দিলে কেমন লাগে, এটা উপভোগ করো, ঠিক আছে? ভয় করবে কেন? পিঁপড়া তোমাকে দেখে ভয় করো, অনেকগুলো পেড়া, তাই না? পেড়া ধুয়ে তোমাকে কেটে দেবে। এই যে দেখো সব পানি এনেছে, সব ভিজে না। হাই হাই, অল্প অল্প করে ভিজে ভিজে কেটে কেটে খাওয়াতে হবে, অতগুলো ভিজাইছো কেন?
কতগুলো মেহেন্দি, এই যে মেহেন্দির পাতা। মেহেন্দি তৈরি করবো বেটে? আমার মেয়ে শুধু কি মেহেন্দি দেখেছে বলুন তো? গাছের পাতার মেহেন্দি দেখেনি। আমার মেয়ে শুধু এই যে শাহজাতি মেহেন্দি হাতে দেয়, শুধু সেটা দেখছে। পাতা থেকে যে মেহেন্দি হয় আমার মেয়ে কখনো দেখেনি। আজকে আমার মেয়েকে দেখাবো। দেখেন বাইরের ভিউ, বাইরে কত সুন্দর। আর এরকম পেড়া বালতিতে ভিজেছে মেহেন্দি, হ্যাঁ, কতগুলো কলমি শাক, ফুসেল, সমস্ত কিছু অর্গানিক টাটকা তুলে নিয়ে ফেলছে। যাই হোক গাইজ, দেখতেই পারছেন প্যারাগুলো অনেক সুন্দর করে কেটে দিয়েছি। আমার ছেলে মেয়ে কত সুন্দর করে বসে বসে খাচ্ছে, আপনারা তো দেখতেই পারছেন। আজ এই পর্যন্তই। আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।